Hello everyone, good morning to all of you. Welcome to my class. This is Rituparna Basu. আজকে আমি তোমাদের জন্য সামনে আগত পরীক্ষার জন্য 25টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট 25টা ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো শুরু করি। লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোশ্চেন। চলো কি বলছে দেখে নি। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। এখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন্ড বিলো। এখানে যে এখানে ইডিয়ামটা যেটা রয়েছে মানে অর্থাৎ ইডিওম্যাটিক ফ্রেজটা অবভিয়াসলি সেই ইডিওম্যাটিক ফ্রেজটার নিচে একটা লাইন রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। বলছে এর যে কারেক্ট মিনিং, যে সঠিক মানে, এটা আমাদের চুজ করতে হবে ফ্রম দ্য গিভেন অপশনস। কি কি রয়েছে? লস্ট ভয়েস, টু সিং ওয়েল, হ্যাড এ কাফ, স্যাং ওয়েল। হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার? অবভিয়াসলি ইন ভয়েস। ইন ভয়েস এই ইডিওম্যাটিক ফ্রেজটার মানে হচ্ছে টু সিং ওয়েল, অর্থাৎ ভালো গান গাওয়া, অর্থাৎ ভালো গান গাওয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলছে দ্য সিঙ্গার মানে সিঙ্গার ভালো গান গাইতে পারছিল না, এটাকে বলার জন্য বলা হচ্ছে দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার। ওকে, চলো লেটস হ্যাভ আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন। কি বলছে দেখে নি। ড্যাশ ইজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন ইনস্পাইট ডিউ অ্যাজ অফ ডিসপাইট। দেখো এখানে চারটে অপশনস রয়েছে। এই অপশন থেকে আমাদের কারেক্ট ওয়ার্ড বা ফ্রেজটা এখানে বসাতে হবে, মানে ব্ল্যাঙ্কে আমাদের বসাতে হবে। তো ড্যাশ হিজ ইলনেস মানে ইলনেস থাকা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে ফাংশনটাকে অ্যাটেন্ড করেছে। তাহলে এখানে সত্ত্বেওটা এই শব্দটা বসালে কিন্তু এক সেন্টেন্সটা সঠিক একটা মানে পাচ্ছে। তাহলে সত্ত্বেও ইংরেজি আমরা কি কি পাই? একটা পাই ইনস্পাইট অফ পাই, আর কি পাই? ডেসপাইট পাই। ডেসপাইট এর সাথে কিন্তু অফ ইউজড হয় না। তাহলে এখানে কিন্তু অফ, এখানে ইন্সপায়ারের সাথে কিন্তু কোনো অফ নেই, সুতরাং এই অপশনটা আমরা নিতে পারছি না। আর ডিউ মানে কি? ডিউ মানে হচ্ছে কারণ বা বিকজ অফ। তো ডিউ অপশনটাও কিন্তু আমরা নিতে পারলাম না। অ্যাজ অফ মানে কোনো একটা সময় বা কোনো একটা মুহূর্তকে বোঝানো হচ্ছে, এটাকেও আমি নিতে পারলাম না। ডেসপাইট উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার। কারণ কি আমার এখানে ডেসপাইট এর পরে অফ প্রথমত প্রয়োজন হয় না, আর এখানে কোনো অফ নেইও, এখানে অফ লেখাও নেই। সুতরাং অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। এই সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে এরকম যে তার ইলনেস বা তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে কিন্তু ফাংশনটাকে অ্যাটেন্ড করেছে। ক্লিয়ার? তো এখানে অপশন ডি হলো কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে ছোট ছোট নদীকে আমরা স্ট্রিম বলি। ছোট ছোট নদীকে আমরা কি বলবো? স্ট্রিম বলবো। এবার ছোট নদীর জলটা কিন্তু মেইনলি আসে হচ্ছে ওয়াটারফল বা ঝর্ণা থেকে, মানে বড় কোনো উৎস থেকে জল আসে। যখনই বড় কোনো উৎস থেকে কোনো নদীতে জল সরবরাহ মানে আপনা থেকেই সরবরাহ হয়, তখন সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা বলি ফেড। ফেড শব্দটা ইউজড হয়, অর্থাৎ দ্য স্ট্রিম ওয়াজ ফেড। ঠিক আছে, ফেড মানে কারোর দ্বারা প্রাপ্ত হচ্ছে, মানে কারোর দ্বারা জল প্রাপ্ত হওয়াকে বলা হয় ফেড। ঠিক আছে, দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল। তাহলে তুমি দেখো এখানে কিন্তু অপশন এ অলরেডি রয়েছে। যখন কোনো ছোট নদী কোনো বড় উৎস থেকে জল পায় বা জল দ্বারা কোনো বড় উৎসের জল দ্বারা ছোট নদীটা পরিপূর্ণ হয়, তখন সেক্ষেত্রে আমরা ফেড ইউজ করব। অর্থাৎ এখানে কিন্তু রয়েছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের পরে ফিড। ফিড মানে খাওয়ানো। তো ফিড ফেড ফেড অর্থাৎ ফেড পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ইউজ হয়েছে। ফেড আপ। ফেড আপ মানে কি? বিরক্ত হয়ে যাওয়া বা অ্যানয়েড হয়ে যাওয়া। ফেড আপ মানে হচ্ছে বিরক্ত হওয়া বা অ্যানয়েড হওয়া। সুতরাং এখানে কিন্তু ফেড আপ শব্দটা এখানে কিন্তু অলওয়েজ, এটা কিন্তু কখনোই এখানে হবে না। নেক্সট হচ্ছে ফিল। ফিল মানে কি? পরিপূর্ণ। বাট পরিপূর্ণ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম এখানে তো পরিপূর্ণ শব্দটা রয়েছে, তাহলে আপনি এখানে ফেড লিখলেন কেন? বেশিরভাগ ক্ষেত্রে যখনই কোনো একটা বড় উৎস থেকে কোনো ছোট ছোট উৎসে কোনোটা মানে কিছু আসার কথা বলা হয়, সেক্ষেত্রে ফেড দ্য ওয়ার্ড উইল বি দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ। ওকে, কি ফুল না, এটা কিন্তু হবে না, এটা হবে না। ফিল্ডও হবে না, ফেড আপও হবে না। এখানে অপশন এ ফেড উইল বি দ্য কারেক্ট অপশন। লেটস হ্যাভ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই স্ট্রেংথেনিং। স্ট্রেংথেনিং শব্দের মানে হচ্ছে কোনো শক্তিশালী করা। স্ট্রেংথেন, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা আর কি। স্ট্রেংথেনিং মানে শক্তিশালী করা হচ্ছে এমন। ঠিক আছে, শক্তিশালী করা। আচ্ছা শুট, শুটিং মানে কি? উল্কা। শুটিং মানে হয় না, শুটিং মানে ধরো কোনো একটা জায়গায় মানে জাস্ট চলে যাচ্ছে। তুমি দেখবে যখন আমরা ওই বন্দুকের থেকে নলের থেকে যখন গুলি বার করা শুট করা হয়, অর্থাৎ কোনো একটা উৎস থেকে হঠাৎ করে বাইরে বেরোনো, তাকে আমরা বলি শুটিং। তারপরে কি হচ্ছে? শান্টিং। শান্টিং শান্টিং এর ক্ষেত্রে হচ্ছে না। আর স্টিয়ারিং, স্টিয়ারিং মানে কি? তাকিয়ে থাকা। তাকিয়ে থাকা হলে কিন্তু এখানে হচ্ছে না। তাহলে অপশন বি শুটিং স্টার। যখন কোনো একটা স্টার, স্টার কিরকম? শুটিং স্টারকে আমরা বাংলাতে কি বলি? উল্কা বলি। উল্কা বলি মানে সাঁই সাঁই করে যখন মানে স্টারটা কি হয়, সাঁই করে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। মানে হয়তো সেটা মাটিতে পড়তে পারে, পৃথিবীতে পড়তে পারে, বা অন্য মানে সে তার
মানে অন্য জায়গায় যায়, মানে তার অবস্থানটা চেঞ্জ করে আর কি, তাকে আমরা বলি শুটিং স্টার বা উল্কা। শুটিং স্টার বা উল্কা। তোমরা কিন্তু আমরা সাধারণত উল্কাপাত এই শব্দটা মানে এই ফ্রেজের সাথে কিন্তু পরিচিত, উল্কাপাতের এই শব্দটার সাথে কিন্তু অলরেডি আমরা পরিচিত। তো এখানে শুটিং স্টার বা সিন ইন দ্য স্কাই, একটা শুটিং স্টার অর্থাৎ উল্কা দেখা গেল স্কাইয়ে, আকাশে। এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 5, puts one in mind means puts one in mind, resolved, decided, reminds, received। এখানে কোন অপশনটা হবে কারেক্ট অপশন? puts one in mind এটা হবে কি reminds, অর্থাৎ ধরো কাউকে আমি কিছু মনে করালাম, কাউকে আমি কিছু মনে করিয়ে দিচ্ছি, এই ইডিওম্যাটিক ফ্রেজের মানে এটা দাঁড়াবে যে কাউকে আমি কিছু মনে করাচ্ছি। ক্লিয়ার? তো puts one in mind, ওখানে অপশন সি হবে রিমাইন্ড করা। রিমাইন্ড করা মানে কি? রিমেম্বার, রিমেম্বার বা কল আপ, রিমেম্বার বা রিকালেক্ট বা কল আপ। ঠিক আছে? আচ্ছা, ডিসাইড মানে কি? সিদ্ধান্ত গ্রহণ করা। ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ, অবভিয়াসলি সেটা আমরা জানি, ডিসিশন মেকিং। আর রিসিভ মানে কি? প্রাপ্ত হওয়া, অবটেইন করা, অবটেইন করা। ঠিক আছে? আর রিজলভ মানে কি? সলভ করা, কোনো কিছুকে সলভ করাকে আমরা রিজলভ করা। ক্লিয়ার? তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অপশন। কাউকে আমি রিমাইন্ড করাচ্ছি, কাউকে আমি রিমাইন্ড করাচ্ছি, মনে করাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? বুক মে বি ইউজড উইথ ট্রাউজার্স, ইনসেক্টস, টিকেট, পেইন্টিং। বুক এই শব্দটা আমরা কোন কার সাথে ইউজ করতে পারি মেইনলি? দেখো, ট্রাউজার্স মানে কি? প্যান্টস, যেটা আমরা পরে থাকি আর কি, দুটো ভাগ হয় ট্রাউজার্স। তো ট্রাউজার্স মধ্যে বুক তো কোনোভাবেই যায় না। ইনসেক্টস মানে পোকা, পোকামাকড়, তো পোকামাকড়ের সাথেও কিন্তু বুকস কোনোভাবে যাচ্ছে না। টিকিট মানে কি? টিকিট মানে হচ্ছে তোমার ওই যে সেটা তোমার প্লেনের টিকিট হতে পারে বা ট্রেনের টিকিট হতে পারে। তুমি দেখবে টিকিটের সাথে মেইনলি আমরা বুক বুকটাকে ঢুকিয়ে রাখি। টিকিট মানে টিকিট মানে টিকিটটা ওই একটা বুক এর সাথে টিকিটের সম্পর্ক আছে মেইনলি একটা, তাই না? তাহলে এখানে কিন্তু টিকিট বুক মানে এই টিকিটের সাথে বুকটা যায়, পেন্টিং এর সাথেও যাবে না, ইনসেক্ট এর সাথেও যাবে না, ট্রাউজার সাথেও যাবে না। এখানে অপশন সি টিকিট উইল বি দ্য কারেক্ট অপশন। বুক মে বি ইউজড উইথ টিকিট, বুক মে বি ইউজড উইথ টিকিট, রাইট? ওখানে অপশন সি হবে কারেক্ট অপশন, তাই না? বিশেষ করে পাসপোর্টে কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে ওই টিকিটের প্রয়োজন, মানে যখন আমরা এয়ারক্রাফটে ট্রাভেল করি তখন কিন্তু পাসপোর্ট বুকটা দরকার, তাই না? তো বুকের সাথে টিকিটের একটা সম্পর্ক আছে, সেটাই বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখেন? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। জনরা, জনরা এইটা হচ্ছে এই শব্দটার সাথে আমরা এর মানেটা কি? জনরা শব্দটার মানে হচ্ছে, এটা কিন্তু বানানটা কি আছে? GENRE। এটা কিন্তু মানে জার নয়, এটা অনেকে বলে জার, বাংলাতে বলা হয় জার অনেক সময়, বাট এটাকে আসল উচ্চারণটা জনরা। তো জনরা এটার কারেক্ট মিনিং কি? গ্র্যান্ড ট্যুর, গ্র্যান্ড ট্যুর মানে বিশাল বড় ধরনের ট্যুর বা ট্রাভেল, ভ্রমণ। স্পেসিফিক ক্যাটেগরি, একটা স্পেশাল ক্যাটেগরি বা কোনোটা একটা নিশ্চিত একটা কোনো ধরন বা, ঠিক আছে? এই সফর, সফর শব্দটার মানে হচ্ছে ড্রাইভার। হয়তো অনেকে জানো না যে যারা ড্রাইভার হন তাদেরকে আমরা বলি সফর। আর লং লিস্ট হচ্ছে একটা লম্বা লিস্টকে আমরা বলতে পারি লং লিস্ট। তো এখানে জনরা এই ওয়ার্ডটার মানে হচ্ছে স্পেসিফিক ক্যাটেগরি, মানে কোনো একটা পার্টিকুলার বা কোনো একটা নিশ্চিত বা কোনো একটা স্পেসিফিক, একদম পার্টিকুলার কোনো একটা ক্যাটেগরিকে, নির্দিষ্ট ক্যাটেগরিকে আমরা বলবো বা নির্দিষ্ট ধরনকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে তোমার জনরা। ক্লিয়ার হলো? তুমি দেখবে বিশেষ করে ধরো কোনো একটা গান যখন কেউ গায় বা কোনো একটা কবিতা আবৃত্তি করছে, তো বলা হচ্ছে রাবীন্দ্রিক ছন্দে গান হচ্ছে, রাবীন্দ্রিক ছন্দে নৃত্য হচ্ছে, বা রাবীন্দ্রিক ঘরানায় গান হচ্ছে, বা শাস্ত্রীয় সঙ্গীত। এই যে তুমি দেখো এক একটা কিন্তু জনরা, এক একটা কিন্তু তোমার ধরন, তাই না? এটাকে বলা হচ্ছে তোমার জনরা বা স্পেসিফিক ক্যাটেগরি, মানে নির্দিষ্ট ধরন। আমি লিখে দিচ্ছি, নির্দিষ্ট ধরন। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? মেরি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। বলছে যখনই মানে মেরি আসলো আর কি, এখানে কি অপশন রয়েছে? হ্যাভিং অ্যারাইভড, রোলিং, ট্যাটার্ড, বিং অ্যারাইভড। তো এখানে কোন অপশনটা হবে কারেক্ট অপশন? দেখো এখানে কিন্তু মেরি যখনই পৌঁছলো, উই আর ফ্রি ফ্রম অ্যাংজাইটি, আমরা অ্যাংজাইটি থেকে ফ্রি ছিলাম, আমরা অ্যাংজাইটি থেকে ফ্রি ছিলাম, তাই তো? আমরা কিন্তু অ্যাংজাইটি আমাদের মধ্যে ছিল না। তো সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি এখানে হ্যাভিং অ্যারাইভড, অর্থাৎ এখানে আমরা অপশন এটাকে ইউজ করবো। রোলিং মানে কি? গড়াগড়ি খাওয়া, এটা নিশ্চয়ই হবে না। ট্যাটার্ডও হবে না। বিং অ্যারাইভড, এখানে বিং অ্যারাইভড এখানে হয়তো হচ্ছে না, এটা হবে কি? হ্যাভিং অ্যারাইভড। দেখো বিষয়টা হচ্ছে যে এটাকে এখানে আমরা ইউজ করেছি হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কি হয়? মানে কোনো একটা অ্যাকশনটা ঘটলো, মানে ঘটেছে এবং তার পরবর্তী একটা অ্যাকশন আর রিয়াকশন আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসলিউটটা ইউজ করে থাকি মেইনলি। তো নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে হয়েছে? দেখো এখানে হ্যাভ অর্থাৎ অক্সিলারির সাথে আমি ইউজ করেছি কি? আইএনজি।
ঠিক আছে, আইএনজি হ্যাভিং প্লাস যে মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বের সাথে ইউজ করেছে তোমার ভি3, মেইন ভার্বের ভি3 ফর্ম। বাট এটা কথা মনে মনে রাখতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউট কিন্তু ইজ এ পার্ট অফ আ ক্লজ। কোন একটা ক্লজের কিন্তু পার্ট নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা কিন্তু কোনোভাবেই নমিনেটিভ অ্যাবসলিউটটাকে কোনোভাবে একটা ফুল অন ক্লজ বা ফুল অন স্টেটমেন্ট বলতে পারবো না। নমিনেটিভ অ্যাবসলিউট একটা পার্ট অফ আ সেন্টেন্স, তার পরবর্তীকালে একটা কিন্তু হচ্ছে তোমার পরের একটা রিয়াকশন আছে। মানে নমিনেটিভ অ্যাবসলিউটের পরে আমরা তখনই ইউজ করি নমিনেটিভ অ্যাবসলিউট যখন কিনা একটা সেন্টেন্সের মধ্যে একটা পরবর্তী রেজাল্ট বা একটা তোমার কনসিকোয়েন্স থাকে। তো সেটাই বলছি যে মেরি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ার ফ্রি ফ্রম অ্যাংজাইটি, আমরা অ্যাংজাইটি বা আমরা যে চিন্তা বা আমাদের যে ওয়ারি ছিল সেটা থেকে আমরা মুক্ত হলাম। তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অপশন, অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখে নি। দ্য ক্রাউড ফেল্ট স্টুপিফাইড বাই দ্য লেকচার, এনগালফড, এন্টারটেইনড, এনথিউজড আর হচ্ছে তোমার এনকারেজড। তো এখানে কোনটা হবে কারেক্ট অপশন? দেখো, লেকচার, লেকচার শব্দটার মানে হচ্ছে কি, মানে ধরো আমি কোনো একটা জায়গায় লেকচার দিচ্ছি, লেকচার মানে কি আমি আমার আমার বক্তব্য পেশ করছি। এবার এই বক্তব্য পেশ করার থেকে কি হয়, বক্তব্য পেশ করার কি হয়, বক্তব্য যখন আমরা পেশ করতে পারি, আমার বক্তব্য ধরো আমি তোমাদের পরীক্ষার আগে এমন কিছু বক্তব্য বললাম, খুব এনকারেজিং, খুব মোটিভেটিং কিছু বললাম বা বুস্টিং কিছু বললাম, যেটা তোমাদের পরবর্তী যে তোমাদের পদক্ষেপটা সেটা নিতে তোমাদের সাহায্য করছে। কোনো একজনের লেকচার পেয়ে কিন্তু মানুষ কি হয়, মানুষ কিন্তু তোমার হচ্ছে এনকারেজড হন, এনকারেজড হওয়া। এই স্টুপিফাইড হওয়া হচ্ছে এনকারেজড হওয়া বেসিক্যালি। স্টুপিফাই করা হচ্ছে এনকারেজ করা, আর স্টুপিফাইড, স্টুপিফাইড এই শব্দটার মানে হচ্ছে কি এনকারেজড, এনকারেজড হওয়া, কারোর দ্বারা হয়তো হওয়া হয়েছে। এনকারেজড বাড়িকে আমরা বলতে পারি মোটিভেটেড, কি বলতে পারি আমরা, মোটিভেটেড বলতে পারি, এনকারেজড বলতে পারি, বুস্টেড বলতে পারি, ঠিক আছে, ইন্সপায়ার্ড বলতে পারি, এই শব্দ ইউজ করতে পারি, ঠিক আছে। স্টুপিফাইড। তো ক্রাউড মানে কি জনসংখ্যা, এই লেকচারের দ্বারা ভীষণ ভাবে মোটিভেটেড বা ভীষণ ভাবে উৎসাহিত ফিল করলো আর কি। তো এখানে এনগালফ মানে কি, এনগালফ মানে কোনো কিছুকে গিলে ফেলা, কোনো কিছুকে নিয়ে নেওয়া, ধরো একদম অকুপাই করে ফেলা বা মানে অকুপাই করে ফেলাকে আমরা বলি এনগালফ, ঠিক আছে, এনগালফ করে ফেললো আর কি, মানে গোটা এলাকাকে একটা বন্যা এসে এনগালফ করে ফেললো, এরকম বিষয়টাকে আমরা এনগালফ ইউজ করতে পারি। অকুপাই করে ফেলা, পুরোপুরি দখল করে ফেলা বা পুরোপুরি নিয়ে নেওয়াকে আমরা বলি এনগালফ। আর এন্টারটেন মানে কি বিনোদন দেওয়া, অ্যামিউজমেন্ট, এন্টারটেন মানে কি অ্যামিউজড, অ্যামিউজড, এন্টারটেইনড, বিনোদন, বিনোদন বেসিক্যালি বিনোদন, এন্টারটেনমেন্ট, ঠিক আছে, বিনোদন। এনথিউজড হয় না, এনকারেজ মানে কি উৎসাহিত, ওই একই বিষয়। এনকারেজ শব্দের মানে হচ্ছে উৎসাহিত হওয়া বা মোটিভেটেড হওয়া বা ইন্সপায়ার্ড হওয়া বা বুস্টেড হওয়া, এই শব্দ ইউজ করতে পারি ফর এনকারেজ। এখানে স্টুপিফাইড এর জন্য আমরা অপশন ডি এনকারেজ ইউজ করতে পারি, অপশন ডি এনকারেজ উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 10, the silence of the children was sinister. Choose the word opposite in meaning of the word underline below. এই যে ওয়ার্ডটা রয়েছে, ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এটার যে অপোজিট মিনিং সেটা আমাদের খুঁজে বার করতে হবে। অপোজিট মিনিং কি আছে? আর সাইলেন্স শব্দের মানে কি বেসিক্যালি? সাইলেন্স মানে তোমার নীরবতা। এর মানে কি বাবা? নীরবতা, বা এটাকে আমরা বলতে পারি কোয়াইটিউড, কোয়াইটিউড বা পিসফুলনেস বা বা তোমার হচ্ছে সাউন্ডলেসনেস। ক্লিয়ার? আচ্ছা, ক্যাটন্যাপ মানে ছোট ঘুম, মানে অল্প, মানে স্বল্প ঘুম, অল্প সময়ের জন্য ঘুমকে আমরা বলি ক্যাটন্যাপ। ন্যাপ মানে কিন্তু ঘুম, হ্যাঁ, ন্যাপ মানে ঘুম। আর ক্যাটন্যাপকে আমরা কি বলবো? অল্প সময়ের ঘুমকে আমরা বলবো ক্যাটন্যাপ। ক্যাকোফনি হচ্ছে কর্কশ শব্দ, কর্কশ বা খুব ইরিটেটিং নয়েজ, ইরিটেটিং নয়েজ, ভীষণ ভাবে বিরক্তিকর শব্দকে আমরা বলি ক্যাকোফনি। এবং ক্যাকোফনি কি হয়, ক্যাকোফনি কিন্তু তুমি দেখবে মাইকে আওয়াজ হচ্ছে, যখন মাইকে বিশাল জোরে জোরে কথা বলা হয়, গান গাইছে কেউ, কথা বলছে, তুমি দেখবে মানে প্রচন্ড বিরক্তিকর, এটা খুব অ্যানয়িং, ভীষণ ইরিটেটিং লাউড সাউন্ডকে আমরা বলি ক্যাকোফনি। আবার ধরো তুমি কাক, একটা কাক কাকা করে ডাকছে, কর্কশ শব্দ, মানে কর্কশ বা কেউ যেন ঝগড়া করছে, প্রচন্ড বাজে শব্দ, মানে বাজে, মানে গলার আওয়াজে, মানে জোরে জোরে, তো এটাকে বলা ক্যাকোফনি, কর্কশ আওয়াজকে আমরা বলি ক্যাকোফনি। তো এখানে কিন্তু আচ্ছা, কোর্স মানে খারাপ, কোর্স মানে খারাপ, ঠিক আছে, কোর্স। ক্রুয়েলটি মানে কি? ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা, বাট আমরা কি বলতে পারি? ব্রুটালিটি বলতে পারি, ব্রুটালিটি। ইনহিউম্যান, ইনহিউম্যাননেস, বাট আমরা বলতে পারি রিলেন্টলেসনেস, রিলেন্টলেসনেস, ঠিক আছে। তাহলে এখানে সাইলেন্স এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? অপশন বি ক্যাকোফনি, ক্যাকোফনি উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? হ্যান্ড অ্যান্ড গ্লোভ, হ্যান্ড অ্যান্ড গ্লোভ এই ইডিওম্যাটিক ফ্রেজটার মানে কি? অ্যারোগেন্স, এনিমি,
মেইনটেন আ ডিস্টেন্স, ইন্টিমেট টার্মস, হুইচ ওয়ান উড বি দ্য কারেক্ট অপশন? দেখো অ্যারোগেন্স শব্দটার মানে হচ্ছে কি ঔদ্ধত্য। অ্যারোগেন্স মানে তোমার হচ্ছে ঔদ্ধত্য, বা এটাকে আমরা বলতে পারি হুব্রিজ, হুব্রিজ বলতে পারি, প্রাইড বলতে পারি, হ্যাঁ, হটিনেস বলতে পারি, এসব ইউজ করতে পারি আমরা, প্রচন্ড ঔদ্ধত্য। ঠিক আছে, এনিমি, এনিমি ক্ষেত্রে শত্রু, এনিমি হচ্ছে শত্রু, বা এর এর সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে? অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, রিপাগন্যান্ট, ফো, অপোনেন্ট, এনিমি। মেইনটেন আ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স বা দূরত্ব মেইনটেন করা। নেক্সট ওয়ান কি? ইন্টিমেট টার্মস, খুবই ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক কে আমরা বলি ইন্টিমেট টার্মস। তাহলে এখানে হ্যান্ড অ্যান্ড গ্লোভ, এই ইডিওম্যাটিক ফ্রেজটার মানে হবে কি? অপশন ডি, ইন্টিমেট টার্মস। ঠিক আছে, না আমরা এরকম বলতে পারি যে উই আর ইন ইন্টিমেট টার্মস, মানে উই আর হ্যান্ড গ্লোভস উইথ ইচ আদার, উই আর হ্যান্ড অ্যান্ড গ্লোভস উইথ ইচ আদার, মানে কি আমরা কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একে অপরের সাথে, এটা বলতে পারি আর কি। তো এখানে অপশন ডি হবে কারেক্ট অপশন, অপশন ডি উইল বি দা কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স শব্দটার মানে কি? অ্যাট ওয়ান্স শব্দ নয়, ফ্রেজ, অবভিয়াসলি গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা ফ্রেজ বলবো। অ্যাট ওয়ান্স, এই ইডিয়ম, সরি, এই ফ্রেজটার মানে হচ্ছে আহ এক্ষুনি, একদম আমরা এক্ষুনি মানে রাইট নাও, এর মানে হচ্ছে রাইট নাও, এক্ষুনি। তাহলে রাইট নাও কোনো কিছু করা মানে কি? করতে হবে। যখন মায়েরা আমাকে বলেন যে প্লিজ এটা করে ফেল, এক্ষুনি তোকে করতে হবে এটা, তাই না? তাহলে রাইট নাও বা অ্যাট ওয়ান্স, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাভ, মাদার সেজ ইউ হ্যাভ টু গো, অবভিয়াসলি হ্যাভ টু গো এখানে আমি ইউজ করবো হ্যাভ টু। এই হ্যাভ টু এর মানে কি? মানে মাস্ট, অর্থাৎ কোনো কিছু করতেই হবে এমন, মানে জোরপূর্বক করা, মানে জোরপূর্বক কোন একটা কাজ কে আমরা বলবো যে তোমার হ্যাভ টু। আই হ্যাভ টু, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য লেকচার, আই হ্যাভ টু টিচ দ্যাম ওয়েল, আই হ্যাভ টু ডু দ্য জব, রাইট? আই মাস্ট, হ্যাভ টু ইকুয়ালস টু মাস্ট, মানে আমাকে করতে হবে, একটা বাধ্যবাধকতা রয়েছে বা একটা কম্পালশন রয়েছে আমার উপর, আই হ্যাভ টু ডু দ্যাট, ডু ইট, আই মাস্ট ডু ইট, রাইট? এখানে কিন্তু হ্যাভ টু, এই ফ্রেজটা এখানে ইউজ করবো আমরা। মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, এক্ষুনি তোমাকে বাজারে যেতে হবে। তো এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। আর কিন্তু এখানে হবে না, শ্যালো হবে না, উইলও হবে না, এখানে অপশন এ, হ্যাভ টু উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে, চলো। আমি আশা করবো তোমরা সব ভালো করে বুঝতে পারছো সবটা। যদি ক্লাস ভালো থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ক্লাস কেমন লাগছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো তোমরা তোমাদের চাহিদা মতো প্রেজেন্ট করতে সবকিছু থেকে। চলো, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? ড্যাশ ড্যাশ ফল্ট ইজ ইজি, ড্যাশ ড্যাশ ফল্ট ইজ ইজি। তো কি এখানে আমি এখানে দুখানা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, এই দুটো ব্ল্যাঙ্ক আমাদের ফিল আপ করতে হবে এখান থেকে একটা মানে টু, মানে ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভ কেন বলছো? টু এর সাথে আমরা যখন ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিই, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইনফিনিটিভ। কি বলি বাবা আমরা? তাকে আমরা বলি ইনফিনিটিভ, তাই তো? ড্যাশ ড্যাশ ফল্ট ইজ ইজি, তাহলে এখানে কি হবে কারেক্ট আনসার? দেখো টু বিগিন, টু বিগিন এখানে বসলে কি সেন্টেন্সটা সঠিক মানে পাবে? একদমই না, টু বিগিন মানে শুরু করা, তো সুতরাং এটা তো হচ্ছে না। টু বাড়ি মানে কোনো কিছু চাপা দেওয়া, কোনো কিছু সাপ্রেস করে দেওয়া, তো এখানে কিন্তু টু বাড়িটা বসালেও কিন্তু ঠিকঠাক সেন্টেন্সের মানে সঠিক হচ্ছে না। টু রিড, টু রিড ফল্ট ইজ ইজি, না এটাও হচ্ছে না, এটা হবে কি? টু ফাইন, ফাইন মানে কি বাবা? ফাইন মানে হচ্ছে খোঁজা, ফাইন মানে হচ্ছে খোঁজা, বা এটাকে আমরা বলতে পারি সার্চ। কি বলতে পারি আমরা? সার্চ ফর, সার্চ ফর বা খোঁজা, তাই তো? তাই তো, তাহলে এখানে কি হবে? টু ফাইন্ড ফল্ট, ফাইন্ড, টু ফাইন্ড ফল্ট, অর্থাৎ ফল্ট বা ফল্ট, ফল বলতে আমরা কি বুঝি? ফল্ট মানে কি? ফ্ল, বা হচ্ছে তোমার দোষ। ফল মানে দোষ, বা এটাকে আমরা বলতে পারি ফ্ল, ফ্ল, তাই তো? অর্থাৎ কোন একটা ফ্ল বা কোন দোষ খোঁজা কিন্তু সহজ, এটাই বলছে যে কাজ করা তো কঠিন, বাট কাজ করার থেকেও কঠিন হচ্ছে কি, মানে সরি, সহজ হচ্ছে কি? দোষ খোঁজা, যে আমি এটা করতে পারি কি পারি না সেটা বড় ব্যাপার না, আমি অন্য কোনো দোষ খুঁজে বেড়াচ্ছি, এটা সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, তো এখানে অপশন ডি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন, কারেক্ট ফ্রেজাল ভার্ব এখানে আমাদের ইউজ করতে হবে, তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন? দেখো হোল্ড আপ, হোল্ড আপ এর মানে হচ্ছে তোমার ডাকাতি, ডাকাতি হওয়া, বা কোনো একটা বাধা তৈরি হওয়া, বাধা, বাধা তৈরি হওয়া। একটা মানে তোমার ফ্রেজাল ভার্বের তো অনেকগুলো মানে হয়, তো এগুলো এই হোল্ড আপের মানে তাই বোঝানো হচ্ছে। তো বলছে হোল্ড ইন মানে কি? কোনো আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণকে আমরা বলি হোল্ডিং, বা ধরো আত্মনিয়ন্ত্রণও হতে পারে, বা আমি ধরো আমার যে
সমস্ত ইমোশনস গুলোকে আমি নিয়ন্ত্রণ করলাম, আমি আয়ত্তের মধ্যে রাখলাম, এটাকে বলা হয় হোল্ড ইন করা, বলে না হোল্ড ইন ইউর ইমোশনস। তোমার ইমোশনসটাকে প্লিজ বাগে আনো, প্লিজ আয়ত্তে রাখো, হোল্ড ইন। আচ্ছা হোল্ড মানে এমনি ধরা, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হোল্ড আউট বা হোল্ড ইন, এখানে কিন্তু তিনটের মধ্যে কোনোটাই হবে না, এটা হবে অপশন এ, হোল্ড আপ। দেয়ার ইজ আ হোল্ড আপ অন দা মিডনাইট ট্রেন। এটা কি হবে, হোল্ড আপ, মানে একটা মিডনাইট মানে কি রাতের ট্রেন। এবার রাতের ট্রেনে নিশ্চয়ই বাধা তৈরি করবে, হয় ডাকাতি হতে পারে বা কোনো একটা বাধা তৈরি হতে পারে, ঠিক আছে, হোল্ড আপ একটা মানে বাধা তৈরি হয়েছিল, রাতের ট্রেনটা চলছিল বা সেখানে বাধা তৈরি হয়েছে, সেটা ডাকাতির জন্য হতে পারে বা ডিউ টু সাম আদার রিজন হতে পারে। তো এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, ইনসার্ট কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে অ্যাডভার্ব ফ্রেজ আমাকে ইউজ করতে বলছে। অ্যাডভার্ব ফ্রেজ মানে কি, যেটা তোমার অ্যাডভার্ব অফ টাইম, যে শব্দটার মাধ্যমে আমি বোঝাতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে সেই একটা শব্দ আমাকে ইউজ করতে বলছে। ডু দিস ইন শর্ট টাইম, খুব স্বল্প সময়ের মধ্যে এটা করো। ইন এ ড্যাশ ম্যানার, ইন এ ফর্মার, সুইফট, ব্রেভ, আনওয়াইজ, হুইচ ওয়ান দ্য কারেক্ট অপশন? অবশ্যই সুইফট ম্যানার। কি হবে বাবা, সুইফট, একদম সুইফট ম্যানার, খুব তাড়াতাড়ি। সুইফট শব্দটার মানে কি, সুইফট মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, বা বাংলাতে আমরা কি বলতে পারি, দ্রুত, বা এটাকে আমরা কি বলতে পারি, কুইক, কুইক বলতে পারি, র্যাপিড বলতে পারি, রাইট? ওকে, তারপরে কি বলছে, ফরমার, ফরমার মানে কি, মানে পূর্ববর্তী, পূর্ববর্তী, বা এটাকে আমরা বলতে পারি আর্লিয়ার। সুইফট মানে হচ্ছে তারা মানে দ্রুত বা র্যাপিড। ব্রেভ মানে হচ্ছে তোমার সাহসী, ব্রেভকে আমরা কি কি বলতে পারি, কারেজিয়াস বলতে পারি, বোল্ড বলতে পারি, ভেলিয়েন্ট বলতে পারি, ভেলোরাস বলতে পারি, আনডন্টেড বলতে পারি। আনওয়াইজ হচ্ছে কি, মানে ইগনোরেন্ট বা মূর্খ, ইগনোরেন্ট হলো। তাহলে এখানে কি হবে, ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ সুইফট ম্যানার, বলছে খুব স্বল্প সময়ের মধ্যে এটাকে তাড়াতাড়ি করো। সুইফট ম্যানার হচ্ছে তাড়াতাড়ি করা, সুইফট ম্যানার, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অবভিয়াসলি এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বোঝানো হচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে অবভিয়াসলি এটা সুইফট ম্যানার। তো এখানে কোনো একটা কাজ যদি আমি স্বল্প সময়ের জন্য করতে চাই, মানে স্বল্প সময়ের মধ্যে করতে চাই, তাহলে আমাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দ্রুত করতে হবে। সেজন্য এখানে সুইফটটা উইল বি দা অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু বি সিলেক্টেড। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইন দ্য টু ফিল ইন দ্য fill the blank space. He hinted dash some loss of treasure. Hinted dash, হিন্ট, দেখো আমি পুরোপুরি বলে দিই, হিন্ট মানে কি, কোনো কিছুকে ক্লু দেওয়া, কোনো একটা তোমার হচ্ছে একটা ক্লু এর বাংলা কি বলি, ক্লু দেওয়া, বেসিক্যালি ক্লু তোমরা সবাই জানো। তো হিন্ট অ্যাট, অলওয়েজ হিন্টের সাথে অ্যাট হবে। যখন তোমাদের, আমি ধরো তুমি কোনো একটা ঘটনা ঘটলো এবং সেটা কিভাবে ঘটলো সেটা আমরা অন্বেষণ করছি বা খুঁজছি, সেক্ষেত্রে আমি কি করলাম, আমি তোমাকে একটা হিন্ট দিলাম, আই অ্যাম মানে আমি হিন্ট দিলাম কোন একটা কনটেক্সটের উপরে, যে এটার জন্য বোধহয় এটা হয়েছে, আই হিন্ট অ্যাট সামথিং, আই হিন্ট অ্যাট দ্য কজ, এরকম বিষয়টা। তো বলছে হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার, সে কিন্তু কোন একটা ট্রেজার মানে কি সম্পদ, এই যে সম্পদের যে লস হচ্ছে এই ব্যাপারের জন্য সে কিন্তু একটা ক্লু বা একটা হিন্ট কিন্তু দিয়েছিল, ঠিক আছে। এখানে হবে হিন্টেড অ্যাট, অলওয়েজ হিন্টেড অ্যাট। এখানে কিন্তু হিন্টেড অফ হয় না, হিন্টেড ফরও হবে না, হিন্টেড উইথও হবে না। অপশন ডি, hinted at will be the correct option. Option D, hinted at will be the correct option. Question number 17 কি বলছে, you had better dash permission, you had better dash permission। এবার বলছি এখানে এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে, ওয়ান্টেড, আস্ক, কল্ড, অর্ডার। দেখো যখনই বেটা বসবে না, বেটা মানে বলে না ইউ বেটার ডু দ্যাট, ইউ বেটার ডু দ্যাট, এই যে বেটার মানে তোমার করা উচিত, এই যে এই বেটারটাকে না আমরা অনেক অনেক ক্ষেত্রে উচিতার্থে ব্যবহার করি। ইউ বেটার কল মি, তোমার আমাকে কল করা উচিত, মানে কোনটাকে কমান্ডিং এটা মানে ভয়েসে বলা হয়েছে যে তোর কিন্তু এটা করা উচিত ছিল, ইউ বেটার কল মি, বা সরি ইউ বেটার কল মি, মানে করা উচিত তোমার এটা, বা ইউ বেটার ডু দ্যাট, তোমার এটা করা উচিত, এরকম বিষয়টা আর কি। তো বেটারের পরে আমরা কিন্তু অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম নেব, ভার্বের ফার্স্ট ফর্ম, এক্ষেত্রে বেটারটাকে একটা উচিতার্থে ব্যবহার করা হয়েছে, উচিতার্থে। তো ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে হ্যাড রয়েছে অবভিয়াসলি, এখানে হ্যাড রয়েছে, কিন্তু অনেকে ভাবতে পারে যে ম্যাডাম এখানে তো হ্যাড রয়েছে, তো আপনি ভার্বের ফার্স্ট ফর্ম কিভাবে নেবেন? আমি বলবো ইয়েস, অবভিয়াসলি আই ক্যান চুজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড বিকজ দেয়ার ইজ আ বেটার, দ্য ওয়ার্ড বেটার। তো বেটারটা কিন্তু অনেক ক্ষেত্রে উচ্চারণে ব্যবহার করি আমরা, এখানে কিন্তু বেটারটা কম্পারেটিভ ডিগ্রি নয়, যে গুড এর কম্পারেটিভ ডিগ্রি বেটার না, এটা কিন্তু সেক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না। ইউ বেটার ডু দ্যাট, ইউ বেটার কল মি, ইউ বেটার স্টাডি ওয়েল, স্টাডি হার্ড, এরকম বিষয়টা আর কি, ঠিক আছে। তো ইউ হ্যাড বেটার
অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। বেটার আস্ক, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা আছে? ওয়ান্টেড না, এখানে ওয়ান্টেড তো ভার্বের ফার্স্ট ফর্ম নেই। কল্ড নো। অর্ডার, এখানে অর্ডারটা হবে না বাবা, এখানে অর্ডারটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নয় টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে অপশন ডিটাও হবে না, এখানে অপশন বি আস্ক হবে। ঠিক আছে, তোমার এই পারমিশন বা অনুমতি জিজ্ঞেস করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, এটা বলতে চেয়েছে আর কি। তো এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 18 কি বলছে? হু ড্যাশ স হার ডিড নট পিটি হার। হু ড্যাশ স হার ডিড নট পিটি হার। দেখো এখানে হু দিয়ে সেন্টেন্স শুরুই হয়েছে, এখানে হু দিয়ে সেন্টেন্স শুরুই হয়েছে। হু দিয়ে যখন সেন্টেন্স শুরু হচ্ছে বা হু দিয়ে সাবজেক্টকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে হু এর পরে আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা ইউজ করব? অবভিয়াসলি দ্যাট ইউজ করব। হু দ্যাট স হার ডিড নট পিটি হার, যে তাকে দেখেছে তার প্রতি কিন্তু কোনো দুঃখ প্রকাশ করেনি। যে তাকে দেখেছে, যে, এখানে হুটা দিয়ে শুরুই হচ্ছে। যদি আমি এখানে বলতাম রাম শ্যাম যদু মধু হোয়াট এভার দ্য নেম ওয়াজ দেয়ার, তাহলে আমি এখানে হু লিখতাম, বাট হু দিয়ে আমার সেন্টেন্সটা শুরু করছি আমি। হু এর রিলেটিভ প্রোনাউন কি হয়? দ্যাট হয়। হু এর মানে হু মানে যারা, যে, তাকে মানে যে বলতে হু মানে হু দ্যাট সহার, হু দ্যাট সহার। হুটাকে আমি কোন রিলেটিভ প্রোনাউনের দ্বারা এখানে রিপ্রেজেন্ট করব? অবভিয়াসলি দ্যাট দিয়ে, হু দ্যাট সহা, হু দ্যাট সহার। এখানে অপশন সি হবে কারেক্ট অপশন, অপশন সি। কোশ্চেন নাম্বার 19, fill in with relative pronoun the blank space below. The sun dash rays giving life to the earth was regarded by the ancients as a god. সূর্য যার রশ্মি, রেজ মানে কি? রশ্মি, যার রশ্মি আমাদের পৃথিবীতে জীবন প্রদান করে, মানে পূর্ববর্তী সময় মানে এনশিয়েন্ট টাইমসে সেই সূর্যকে কিন্তু ঈশ্বর বলে ভাবা হতো। কারণ আমরা এখন সূর্যের হয়তো আমরা মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্য একটা নক্ষত্র, সূর্যের নিজস্ব আলো থাকে, এটসেট্রা এটসেট্রা, আমাদের কাছে অনেক ইনফরমেশন রয়েছে যখন আমরা এখন শিক্ষিত হয়েছি অবভিয়াসলি, এবং আমাদের কাছে সামনে গুগল রয়েছে, সামনে আমাদের কাছে ইন্টারনেট রয়েছে টু হ্যাভ অল দ্য ইনফরমেশন, রাইট? কিন্তু বিষয়টা হচ্ছে আগে কিন্তু ঠিক ছিল না। আগেকার মানুষ এবং এখনো মানে আমার ঠাকুরদা বা আমার আম্মার আমার আম্মা মানে আমার ঠাকুমার বয়সে যারা, মানে আমার থেকে যারা মানে দুটো জেনারেশন পিছিয়ে রয়েছে, তারা কিন্তু এখনো সূর্যদেবকে ঈশ্বর বলে মানেন। এবং আমাকে বাড়ি থেকে শেখানো হয়েছিল ছোটবেলাতে সূর্যদেবকে প্রণাম করে, মানে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে, আমি এখনো সেটা করি। এখনো আমার সূর্যদেবকে ঈশ্বর বলে আমি ভাবি। কারণ কি ভাবি? মানে আমার ভাবনা আছে, কারণ আমার এটা বিশ্বাস যে সূর্যকে অবশ্যই কোনো না কোনো একটা অলমাইটি সুপ্রিম পাওয়ার তো অবভিয়াসলি আছে। ইউনিভার্সের মধ্যে সূর্য একটা অন্যতম একটা নক্ষত্র, এবং সেই নক্ষত্রটা আছে বলেই কিন্তু আমরা পৃথিবীর এই এত প্রাণী জগৎ বেঁচে রয়েছে, তাই না? সুতরাং এই নক্ষত্রের কাছে আমরা অবশ্যই একদম গ্রেটফুল। তো এক্ষেত্রে অবশ্যই সানকে এনশিয়েন্ট টাইমসে ভাবা হতো গড। এখনো আমি, অ্যাকর্ডিং টু মি, সান ইজ অলওয়েজ এ গড, বাট তবুও সান ইজ স্টার, রাইট? সান ইজ অ্যাকচুয়ালি স্টার। দ্য সান ড্যাশ রেজ, এখানে কি হবে? সানকে যার, যার রশ্মি, তাহলে আমি এখানে কোন রিলেটিভ প্রোনাউন ইউজ করবো? সান, যে রশ্মি, নিশ্চয়ই এটা হবে না, তাহলে এখানে নিশ্চয়ই দ্যাট হবে না, হুইচ হবে না, হুম হবে না, হবে কি হুজ, যার। হুজ মানে কি? হুজ মানে হচ্ছে যার, যার অর্থাৎ সূর্য যার রশ্মি পৃথিবীতে আলো প্রদান করে, তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট অপশন, যার। হুইচ মানে কি? যাকে বা তাকে, যাকে বা কাকে, তাহলে এখানে কিন্তু হুইচ হবে না, হুম। হুম মানে হুইচ মানে যেটা বা যেটা বা কোনটা, যেটা বা কোনটা, হুইচ। এখানে কিন্তু হুইচ হবে না। হুম মানে যাকে বা কাকে, যাকে বা কাকে, তাহলে এখানে কিন্তু হুমটাও হবে না, তাই তো? এখানে কোনটা হবে? অপশন বি, হুজ উইল বি দ্য কারেক্ট অপশন, হুজ। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি। তো কল ইন কোয়েশ্চেন অনেস্টি অফ পারপাস টেস্ট ফ্ল্যাটার চ্যালেঞ্জ। দ্য কল ইন কোয়েশ্চেন এই ইডিওম্যাটিক ফ্রেজটার মানে হচ্ছে যে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ করা মানে প্রশ্ন তোলা, কোনো ডাউট প্রকাশ করা, যে তোকে আমি চ্যালেঞ্জ করলাম না, তার এতটাই সে অনেস্ট, তার সেই অনেস্টিটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কেউ চ্যালেঞ্জ করতে সবাই ভয় পায়, যে মানুষটা এতটা, ধরো আজ নেতাজি, আজ মহাত্মা গান্ধী, আজকে তুমি যে কোনো বড় কোনো মানুষ, মানে খুব মহৎ কোনো মানুষ যারা অনেক কিছু কন্ট্রিবিউট করেন, তাদের কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি না, তাদের তাদের মহত্ব নিয়ে, তাদের অনেস্টি নিয়ে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি না। পারি কি? পারি না। আমাদের বাবা মা, আমাদের কাছে যে অবদানটা তাদের আছে, তাদের অনেস্টি নিয়ে আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি না। চ্যালেঞ্জ মানে কি? একটা প্রশ্ন তোলা, অবস্ট্রাকশন তোলা, ঠিক আছে, অবজেক্ট করা, কমপ্লেইন করা, অভিযোগ করা, এগুলো কিন্তু হচ্ছে না। এটা যখন করা যাবে না, সেটা হচ্ছে কল ইন কোয়েশ্চেন, রাইট? ডাউট প্রকাশ করা বা কোনো একটা অবজেকশন করা বা কোনো একটা কমপ্লেইন করা, উই কান্ট, রাইট? তো এখানে অপশন বি হবে কারেক্ট অপশন, চ্যালেঞ্জ। তো উই, নো ওয়ান ডেয়ার
কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, তাহলে কল ইন কোয়েশ্চেন এই ইডিওমেটিক ফ্রেজটার মানে হচ্ছে কি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বা অবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লেইন্ট। ঠিক আছে, চলো লেটস আওয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে আমরা সে সমস্ত কিছু ওয়ার্ডস কে বুঝি, আমাদের যখন যে সমস্ত শব্দের মাধ্যমে আমরা কি প্রকাশ করি, আমরা আমাদের ভেতরকার ইমোশনটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমি বললাম এই চুপ কর, এটা বলি না আমরা, এই যে এই হাস, এটা কিন্তু সাইলেন্স, মানে প্লিজ সাইলেন্ট, বি সাইলেন্ট, এরকম ক্ষেত্রে আনন্দ, হুররা হুররা, তারপরে খুব আল্লাহ, এগুলো কিন্তু গ্রিফ। অর্থাৎ এইগুলো আমরা প্রকাশ করি কি আমাদের কিন্তু ভেতরকার যে ইমোশনটাকে, ইমোশনস গুলোকে আমরা থ্রু সাম ওয়ার্ডস উই ক্যান এক্সপ্রেস দ্যাট, রাইট? তো সেক্ষেত্রে এই অ্যাপ্রুভাল, আমরা অ্যাপ্রুভ করেছি কোনো কিছুকে, আমরা খুব অ্যাপ্রুভ করা মানে কি প্রেইজ করা বা কারো প্রশংসা করা, বা যে একটা কাজ করেছে তাকে সেই কাজটাকে আমরা খুব ভালোভাবে গ্রহণ করলাম। এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অবভিয়াসলি ইউজ করবো হচ্ছে ব্রাভো। ব্রাভো মানে কি সাবাস। ঠিক আছে, আমার কোনো স্টুডেন্ট যদি ভালো ফল করে, পরীক্ষাতে ভালো স্কোর করে আমাকে ফোন করলো, ম্যাডাম এটা হয়েছে, আমি অ্যাপ্রুভ করবো তাকে, অবভিয়াসলি আমি বলবো ব্রাভো, ইয়েস ইয়েস সাবাস। তো এখানে অবশ্যই অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমরা ব্রাভো ইউজ করবো, অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 22, এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস, একজন একদম মানে ভীষণ ভাবে মানে কি বলবো হচ্ছে ইলনেস মানে মৃত্যুর সাথে, মৃত্যুর মুখোমুখি আর কি, অসুস্থ আর কি, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? টার্মিনালি ইল, স্পোরাডিক্যালি ইল, না সিরিয়াসলি? সিরিয়াসলি এখানে হবে না, এটা হয়ে যাবে তোমার আর টার্মিনাল, এখানে টার্মিনালি ইল, একদম মানে মৃত্যুমুখী অসুস্থ। আর স্পোরাডিক্যালি শব্দটার মানে হচ্ছে কি মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, আবার উঠছে, অসুস্থ হচ্ছে, উঠছে, এরকম, এক্ষেত্রে আমরা স্পোরাডিক্যালি বলতে পারি। আর টার্মিনাল মানে কি একদম মানে এমনই অসুস্থ, সে ক্রনিক ডিজিজে আক্রান্ত, হি অর শি ইজ গোয়িং টু ডাই, হি অর শি ইজ গোয়িং টু ডাই, রাইট? এখানে অপশন বি হবে কারেক্ট অপশন, টার্মিনালি ইল। কোশ্চেন নাম্বার 23, an endocrinologist deals with teeth, glands, epidermis, heart. Obviously gland. আমরা একটা তুমি দেখবে এখন পেটে কোনো অসুখ হলেই ডক্টর বলে ইয়ে করতে, তোমার হচ্ছে এন্ডো, কি যেন একটা আছে না টেস্ট, একটা টেস্ট আছে, এন্ডো একটা টেস্ট আছে, মানে পেটের ভেতরে নল টল ঢুকিয়ে পরীক্ষা করা হয়, টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে এই গ্ল্যান্ডে, যখন গ্ল্যান্ডের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে যিনি বিশেষজ্ঞ, তারা হচ্ছে, তিনি হচ্ছে গ্ল্যান্ডের ইয়ে করেন, ওই বিশেষজ্ঞ আর কি। গ্ল্যান্ড মানে কি থলি, মানে আমাদের যে ধরো কোনো একটা, যেমন চোখের যখন জল পড়ে সেটা কিন্তু গ্ল্যান্ড থেকে আসে, বা ধরো আমাদের যে ঘাম হয়, সোয়েট হয়, সেটা কিন্তু গ্ল্যান্ডের। এই যে আমাদের টনসিল, সেটাও কিন্তু গ্ল্যান্ড। আমাদের পেটের মধ্যেও কিন্তু গ্ল্যান্ড আছে, অর্থাৎ কি যেখানে যেখান থেকে বিভিন্ন রকমের তোমার ইয়ে বেরোয়, মানে উৎসেচক নির্গত হয় আর কি, রাইট? এটা গ্ল্যান্ড বলি আমরা, থলে বলি আমাদের শরীরের মধ্যে। আর সেই গ্ল্যান্ডস এর উপরে যারা বিশেষজ্ঞ তাদেরকে আমরা বলবো হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট। এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এপিডেমিক্স এখানে হবে না, হার্ট হবে না, টিথ হবে না। টিথ কে নিয়ে যারা টিথের বিশেষজ্ঞ বা টিথের ডাক্তার, তাদের আমরা বলি হচ্ছে তোমার ডেন্টিস্ট, অবভিয়াসলি, বা ডেন্টোলজিস্ট। আর হচ্ছে তোমার হার্ট, আর তাকে আমরা বলি হচ্ছে ইয়ে কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তো এখানে টিথ হবে না, হার্ট হবে না, এটা হবে কি অপশন সি, অপশন বি গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস এর বিশেষজ্ঞদের আমরা বলবো হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট, অপশন বি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 24, কি বলছে? এ স্টয়িক পার্সন, স্টয়িক মানে কি উদাসীন, একদম উদাসীন। তো উদাসীন এখানে কি হবে? ক্যান এন্টাইস, এন্ডিওর, এক্সাইট, এনাবল। দেখো এন্ডিওর, এন্ডিওর মানে কি সহ্য করা। এবার স্টয়িক শব্দটা মানুষ কি ইনডিফারেন্ট, মানে উদাসীন, তার ভালোতেও সে মানে কোন রকম কোনো রিয়াকশন লেস, আবার খারাপেও সে রিয়াকশন লেস। তো স্টয়িক বলতে আমরা কি বুঝি? উদাসীনকে বুঝি। কি বুঝি আমরা? উদাসীন বা ইনডিফারেন্ট বা কেয়ারলেস বা নন চ্যালেন্ট, অনেক শব্দ হয়। তো এন্টাইস মানে কি মানে মনোমুগ্ধ করা, কাউকে ক্যাপটিভেট করা, এনথল করা, কাউকে মুগ্ধ করাকে আমরা বলি এন্টাইস। এক্সাইট মানে কি উত্তেজিত করা। এনেবল মানে কি সক্ষম, সক্ষম করা, কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, মেক সামওয়ান ডু সামথিং। তো এখানে কি স্টয়িক পারসন ক্যান এন্ডিওর, সে সহ্য করতে পারে, সে কষ্ট সহ্য করছে, আনন্দ সহ্য করছে, তার কোনো রিয়াকশন নেই, কেয়ারলেস বেসিক্যালি। তো এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 25, হিয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্কড ড্যাশ। এটাই হচ্ছে সেই ঘড়িটা যার কথা তুমি বলেছিলে, বা যেটা যেটা তুমি আস্ক, যেটা তুমি চেয়েছিলে, আস্ক ফর। আস্ক ফর হচ্ছে তোমার কিছু চাওয়া। তো এখানে কি হবে? হিয়ার দ্য ওয়াচ দ্যাট ইউ আস্ক ফর, এখানে দ্যাট হবে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বি। হুইচ হবে না, ফর হবে না, ডি হবে না, অপশন বি
এটাই হচ্ছে সেই ঘড়িটা যেটা তুমি চেয়েছিলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। থ্যাংক ইউ।